পেলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ছোট্ট করে হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। জান্নাত পেলে ঘোষণা করেছেন, কিন্তু জান্নাতের বাগানটাকে কিন্তু আদব করতে হবে। আদব কেমন ভাবে করবেন আমি বলছি না যে আপনারা বেয়াদবি করছেন, আমি আপনাদের শুধু হাদিসটা শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলতে আছেন যে আমার উম্মতেরা শোনো, পৃথিবীর যুগে পৃথিবীর মধ্যে তিনটা জায়গা তোমরা কখনো ফাঁকা রাখবে না। কটা জায়গা বললাম? তিনটা। আল্লাহ রাসূলের বায়ানি হচ্ছে, রাসূলের জীবনী করছেন, রাসূলের বায়ানি কিন্তু হচ্ছে। এটা ভাবিয়েন না যে মৌলভী সাহেব অন্য লাইনে যাচ্ছে। যাব ইনশাআল্লাহ, আপনাদের ঠিক লাইনে ঠিক জায়গায় চলে যাব। বারাদার, তিনটা জায়গা তোমরা কখনো ফাঁকা রাখিও না। প্রথমত, তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমাদের মাঝখানে যেন ফাঁকা না থাকে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোর হবে না? সুবহানাল্লাহ। তার জন্য কিন্তু আমরা এই যে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে কাতারে দাঁড়াই, ঠিক না? আমাদের কি ফাঁক থাকে? ফাঁক থাকে না। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যখন জামাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, তোমাদের জায়গা যেন ফাঁক না থাকে। 2 নম্বর হাদিস বলতে আছে, যখন তোমরা পবিত্র মাহফিলের মধ্যে বসবে, পবিত্র রিয়াজুল জান্নাতে বসবে, জায়গা যেন ফাঁকা না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলটাকে তোমরা আদব করো, শ্রদ্ধা করো, সম্মান করো। তাই আপনাদেরকে আমি বলবো যে জায়গা একটু সামনে ফাঁকা আছে, আপনারা যদি একটু এগিয়ে আসতে পারেন তাহলে পিছন থেকে যারা আসবে তারা পিছে বসে যেতে পারবে। ক নাম্বার হাদিস বললাম? 2টা। আরেকটা বাকি, শুনবেন? আরেকটা শুনবেন? আল্লাহ রাসূল বলতে আছেন আরেকটা জায়গা, ওই জায়গা যখন তোমরা স্বামী স্ত্রী বিছনার মধ্যে বিশ্রাম করবে, তোমাদের মাঝখানে যেন ফাঁক না থাকে। জোরে বলেন। শিক্ষণীয় বয়ান, শিক্ষণীয় হাদিস, সবকিছু শোনা জানার আমাদের দরকার আছে। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝার জন্য তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন। ছোট্ট করে একটা গজল বলে ইনশাআল্লাহ বায়ানের দিকে এগিয়ে যাব। শুনবেন না? রাগ করছেন? বাবাজি এগিয়ে আসেন, এগিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, বাস হয়েছে, হয়েছে। আর লয়, লড়ালড়ি করিয়েন না, সুন্দরভাবে বসেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমি যে বারবার সুবহানাল্লাহ বলতে বলি, আপনারা কি রাগ করেন? ব্রাদার, বললাম যে জন্ম আমার নবীর যুগে, যেই নবীর বায়ান শোনার জন্য বর্ষা পুকুরের মানুষ আরামের বিছনা হারাম করে রাত 1টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত আরামের বিছনা হারাম করে ওই নবীর খাতিরে, ওই নবীর মাহফিলে এসে বায়ান শুনতে আছেন। সেই নবীর যুগে যদি আমরা জন্ম হতাম, আমরা নবীকে টট্টর করে তাকিয়ে তাকিয়ে দেখতাম। তার জন্য কবি বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। আমার মনে হয় যদি আপনারা আমার সাথে গাহেন, আল্লাহ কবুল করে নিবে। সবাই বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আজরে জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আহা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো অস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান আচ্ছা বাবা এইভাবে যদি আপনারা সামনে থেকে কথা বলেন তো বয়ান করব কেমন করে ধ্যান দেন দরকার হয় ওইদিকে বাঁশ বুঁশ দিয়ে দেন মানুষ তার করে দেন যে এদিক সেদিক না আসতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আরে ভাই কি করছে এরা হ্যাঁ বিরাট জ্বালা তো আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন অত দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামী আমার সুখী মানুষেরা ও আমার লক্ষ্মীডাঙ্গার বাপ চাচারা এই গজল এই সুরে মধুর সুরে মনের ভিতরে রাসূলের প্রেম রাখিয়া যদি বিছনার মধ্যে গুনগুন করে গাইতে পারেন খোদার কসম আপনার বাড়িতে নবী মুস্তাফা এসে দিদার দিয়ে দিবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি রাসূলের প্রতি প্রেম রাখতে পারেন রাসূলের প্রতি মহব্বত রাখতে পারেন আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বর্ণনা করতে আছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা
ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কলিজার ভিতরে তোমার সন্তানের থেকে বেশি, তোমার বেটার থেকে বেশি, তোমার বাপের থেকে বেশি, তোমার ছেলের, তোমার আত্মীয় স্বজনের থেকে বেশি এবং নিজের জানের থেকে বেশি রাসূলকে প্রেম না করবা। আপনার মনকে বা আমার মনকে যদি জিজ্ঞাসা করা হয়, মাইকালা মাইক ঠিক করেন, মাইকে সাউন্ড দাও, এটা তো সাউন্ড না, টন আসছে না, আওয়াজ হচ্ছে না। হ্যালো, হ্যাঁ মানে একটু আওয়াজ যেন হয়। প্রথম দিন যেমন মাইক ছিল তেমন করেন। আচ্ছা বাবাজি, এই হাদিসটা বলে ইনশাআল্লাহ বায়ান শুরু করব। শুনবেন হাদিসটা? বাবা, বড় বড় মুফতিরা এক একটা হাদিস শোনাতে গেলে কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 5,000 টাকা মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য নেয় না গো। একটা হাদিস পেশ করব, নতুন হাদিস। যদি আপনারা কেউ বলেন যে মসজিদে 10,000 টাকা বা 5,000 টাকা আমি দান করব হুজুর, আপনি হাদিসটা শোনান। তখন হাফিজ সাহেবরা, তখন মুফতি সাহেবরা বড় বড় হাদিস থেকে হাদিস ব্যাখ্যা করে। ব্রাদার, আমি তো আপনাদেরকে ফ্রিতে শোনাচ্ছি, তাই না? ইনশাআল্লাহ এখন না, শেষে আপনাদের কাছে কিছু চাইবো, আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ। ব্রাদার, যে হাদিসটা বলতেছিলাম, রাসূল বলছেন রাসূলের প্রতি মহব্বত রাখো, কিন্তু তোমার কলিজার ভিতরে, আমার কলিজার ভিতরে যদি জিজ্ঞাসা করা হয় মাওলানা তুমি কাকে বেশি ভালোবাসো, কাকে বেশি মহব্বত করো, তোমার মন জবাব দিবে তোমার বেটাকে, তোমার সন্তানকে, তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার জমি জায়গাকে। রাসূলের জন্য কলিজার ভিতরে চুল পরিমাণ প্রেম তোমার ভিতরে নাই। আর ওই রাসূলের প্রেম যদি তোমার ভিতরে না থাকে, একদিন কেন 3 দিন কেন, চিরজীবন যদি রাসূলের জীবনী শুনেন, আপনার জীবনী কাজে দিবে না? দিবে গো জামিরুল দা? দিবে না। জীবনী আপনারা করছেন বাবা, আমিও চাইবো যে একটু পরিবর্তন হন। যারা নামাজ পড়ে না, নামাজ পড়েন। রাসূলের কষ্ট দেখে, রাসূল কত কষ্ট করে আপনাদের 2 দিন কষ্টর জীবনে শুনিয়েছি, আমি দেখেছি অনেক মানুষের চোখ দিয়ে পানি পড়েছে। বাবাজি, রাসূলের দিকে তাকিয়ে তো আপনি নামাজ ধরতে পারেন। শেষে আমি এটাও জিজ্ঞাসা করব যে হাত তোলেন যে কে কে নামাজ পড়বেন। এটার জন্য আপনি তৈরি থাকেন ইনশাআল্লাহ। আমাকে একটু পানি দেন, আর একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, কালকে জীবনী কোথায় রাখছিলাম আপনারাই বলেন? কোথায় থেকে? মদিনা থেকে, আব্দুল্লাহর বাড়ি থেকে। আচ্ছা, তো আমিনাই তো গেছিল নাকি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট্ট মোহাম্মদকে নিয়ে এবং আব্দুল মুত্তালিবের দাসী, অর্থাৎ যাকে বলা হয়, আমরা বলি কি চাকর বলি নাকি? আপনাদের ভাষায় একটা সুন্দর ভাষা আছে, কি বলে হুজুর? কাজের মেয়ে, এক কথায় খুব বাংলা ভাষা। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল নাকি বাবাজি? তাহলে বলতে চাইছি যে উম্মে আইমানের সঙ্গে আমিনা নিজের সন্তানকে নিয়ে মদিনা শরীফে রওনা হবেন বাপের বাড়িতে, ঠিক নয় বাবাজি? আমার ভাইজানেরা গভীর মনোযোগ দেবেন বাবা। বক্তব্য যেখান থেকে শেষ করেছি ওখান থেকে যদি চালু করে দিই বুঝতে পারবেন না, একটু সামান্য এগিয়ে দিলাম, রাগ করলেন? আব্বাজি, আমি চাই না যে লক্ষ্মী ডাঙ্গার মানুষ আমার প্রতি দুঃখ পাক।
সোনার চান বন্ধুরা, আমার সুখী মানুষেরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে নিয়ে, উম্মে আইমানকে নিয়ে যেন মদিনা শরীফে রওনা হয়ে গেল। কিছু বান্ধবীর বাড়িতে বাবা দাওয়াত খেতে লাগলো। বাবাজি, আপনাদের কাছে আবার প্রশ্ন, আব্দুল মুত্তালিব আমিনাকে কই দিন ছুটি দিয়েছিল? আরে সুবহানাল্লাহ, মনে আছে? আপনাদের মনে রাখতে হবে, ঠিক না? কয়দিন? এক সপ্তাহ ছুটি দিয়েছে। আবার কোন রাওয়ায়াতের মধ্যে আসে 8 দিনও ছুটি দিয়েছে। জোরে বলেন। আব্বাজি আমার ভাইজানেরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মদিনা থেকে ঘুরতে ঘুরতে, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে বেড়াইতে 7 দিন পেরিয়ে গেল। বাবাজি 15 দিন পেরিয়ে গেল, 1 মাস পেরিয়ে গেল। উম্মে আইমান বলতে আছে, ও আমিনা, আমিনা গো, তোমার আব্বা শ্বশুরকে, তোমার আব্বা জানকে তুমি কথা দিয়েছিলা 1 সপ্তাহের মধ্যে মক্কাতে দাখিল হয়ে যাবে, মক্কাতে পৌঁছে যাবে গো আমিনা। তুমি কি লক্ষ্য করে দেখেছো? তুমি কি খেয়াল করে দেখেছো? আজকে কয়টা দিন পেরিয়ে গেল? আমিনা বলে, ও উম্মে আইমান, 1 দিন নয়, 2 দিন নয়, বহুদিন পরে আমার আব্বার শহরে এসেছি, মায়ের গ্রামে ঘুরতে এসেছি। আমার ঘুরে যেন মনটা ভরে না। আর আমিনার মনের ভিতরে, ব্যারেন্ডের ভিতরে একটা অন্য কিছু খেলে না, তার মনের ভিতরে একটা ভাবনা যে আমার স্বামীর কবরটা একবার জিয়ারত করব। সুবহানাল্লাহ। স্বামীর কবর জিয়ারত করবে বাবা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বহুদিন যাবত পেরিয়ে গেল। উম্মে আইমান বলে, ও তুমি আর উল্টা রাস্তা যেও না গো আমিনা, সোজা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। কারণ তোমার শ্বশুর আব্বা অনেক বয়স হয়ে গিয়েছে, লাঠি ছাড়া চলতে পারে না। আর তোমার শ্বশুর বলেছে গো আমিনা, তুমি আমিনাকে দেখলে আমি আব্দুল্লাহকে দেখতে পাই। আমার আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওতে আমার দুঃখ নাই গো আমিনা। কিন্তু খবরদার গো আমিনা, তুমি কিন্তু মদিনাতে বেশি দিন দেরি করিও না। বাবাজি আমার ভাইজানেরা, রাস্তায় আস্তে আস্তে যেন 2টা রাস্তা পড়ে গেল। একটা রাস্তা হলো বেঁকা, আর একটা রাস্তা হলো সোজা। সোজা রাস্তায় যদি রওনা হয় মক্কাতে যেতে লাগবে মিনিমাম 15 দিন, আর বেঁকা রাস্তা দিয়ে যদি হেঁটে যায় সন্ধ্যার দিকেই বাড়ি পৌঁছে যাবে। আমিনা বলতেছে, উম্মে আইমান, 2টা রাস্তা দেখতে পাও, ওই 2টা রাস্তা দিয়ে মক্কাতে যাওয়া যাবে। একটা রাস্তা হলো বেঁকা, আর একটা রাস্তা হলো সোজা। সোজা রাস্তাতে গেলে বহুদিন লেগে যাবে, বহু সময় লেগে যাবে। উম্মে আইমান বলে, ও আমিনা, তাহলে সোজা রাস্তায় না গিয়ে বেঁকা রাস্তায় চলো না কেন? বলে, না রে উম্মে আইমান, আমার যদি দেরি হয়েছে আমি আর একটু দেরি করে যাব। বলে, কোথায় যাবে, কোথায় যাবে? বাবাজি এই কথা বলার পরে পরে যেন আমিনার চোখের মধ্যে পানি চলে আসলো। আমিনা যেন অঝর নয়নে কান্না করতে শুরু করে দিল। আমার মোহাম্মদ বলে, মা গো, তুমি এমন করে কান্না করো কেন? এই রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি এই দিক সেই দিক কিসের জন্য তাকাচ্ছ মা? অন্য দিনের থেকে আজকে তোমার রুহটা যেন আলাদা লাগতেছে মা। আমার মনে কিন্তু সন্দেহ জাগতেছে। ও আমিনা, সোজা রাস্তায় না গিয়ে বেঁকা রাস্তায় চলো। উম্মে আইমান, তুমি কথা বলিও না, সোজা রাস্তায় চলো, আমার প্রাণের স্বামীর কবরটা একটু জিয়ারত করে যাব।
সুবহানাল্লাহ। ওই কবরস্থানের কাছে যখন পৌঁছে গেল বাবা, মুলকে শাম থেকে যখন 10টা ভাই রওনা হয়েছিল মক্কার উদ্দেশ্যে যাওয়ার জন্য, যেই জায়গাতে আব্দুল্লাহ উট থেকে পড়ে গিয়েছিল, আব্দুল্লাহকে যেই জায়গাতে বাবা ভাই হারিস যেখানে রেখে দিয়েছিল ওই গাছের নিকটে আমিনা যাওয়ার পরে যেন চুল পরিমাণ বালি হাতের মধ্যে নিল, আর বালিটা যেন শুনতে শুরু করলো। আমিনা বলে, ও মাইমান, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এই গাছের নিচে তার পেটটা বেদনা করতেছিল, সেই ছটফট করে কান্না করতেছিল। আমার দাদারা রেখে গিয়েছিল, তারা মালপুত্রী ছিল বলে, এই রাস্তা ভালো না বলে, চোর ডাকাতে ধরবে বলে, তখন আমার আব্দুল্লাহকে নিয়ে যেতে পারে নাই, আবার আসবে বলে হারিসরা ভেবেছিল। এই মাটি নিয়ে আমি নাকের মধ্যে লাগাই, আমি যখন শুনতে শুরু করলাম রে, আমি যেন আমার স্বামীর খুশবু নাকের মধ্যে পেলাম। আর একটু জোরে বলেন মনটা একটু নরম করে দিবেন বাবা। এক ফোঁটা চোখের পানি যদি আপনি জীবনী শুনে এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, আমার আল্লাহ বলে, ও বান্দারে, তুই আমার প্রিয় বান্দার, তুই আমার প্রিয় হাবিবের, তুই আমার এতিম নবীর জীবনী শুনিয়া এক ফোঁটা চোখের পানি ফেলেছিস, আমি আল্লাহ তোর চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। এ বাবাজি, আমার ভাইজানেরা গভীর মনোযোগ দিবেন বাবাজি। আমেনা আমেনা ওই গাছের নিকটে বসিয়া যেন অঝর নয়নে কান্না করে, আমার বেটা মোহাম্মদ বলে, মা গো এমন করে কান্না করো কেন, ওই দিকে আঙ্গুলে ইশারা করো কেন, ও মা সব জায়গা লেভেল দেখা যায়, ওই জায়গাটা উঁচু উঁচু কেন দেখা যায়? আমিনা বলে, ও বেটা মোহাম্মদ, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওইটাই হলো তোমার বাবার কবর। ওইটাই তোমার বাবার কবর রে মোহাম্মদ। এই কথা শোনার পরে পরে যেন মাকে জড়িয়ে ধরে কান্না করতে আসি। ও মা জননী, ছোট্টবেলা থেকে বড় হয়ে গেলাম, 6টি বছর হয়ে গেল, আব্বার চেহারা দেখতে পেলাম না, আব্বার নুরানি চেহারা দেখতে পেলাম না। কত ছোট ছোট বাচ্চারা আহা মাঠের মধ্যে খেলতে যায়, কারো বাবা এসে কপালের মধ্যে চুমু খায়, অন্য জনের বাবারা এসে নিজের সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে গালের মধ্যে চুমু খায়। ও আমি না মা জননী, আমার আব্দুল্লাহ আমার বাবা যদি বেঁচে থাকতো গো মা, আমি যখন খেলা করতাম আমি নবীকে কোলের মধ্যে উঠিয়ে নিয়ে আমার আব্বাও চুমা খেত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন শোনার চান বন্ধুরা, ও আমার সুখী মানুষেরা, মোহাম্মদ বলতেছে, মা জননী, ও মা বড় ইচ্ছা করে গো, মক্কার মানুষেরা ছোট ছোট বাচ্চারা আব্বার কোলে চেপে বাজারে যায়, বাজার থেকে কত খেলনা কিনে নিয়ে আসে, কত রকম খেলনা নিয়ে আসে গো মা। আমি বাবা, আমি মোহাম্মদের বাবা যদি থাকতো গো মা, আমার বাবা আমাকে বাজারে নিয়ে যেত, আমাকে যত্ন করে কিছু কিনে দিত, আমি বাবার সঙ্গে খেলা করতাম, বাবার ঘাড়ে চেপে বাজারে যেতাম, বাবার ঘাড়ে চেপে আমি বাড়িতে আসতাম। জোরে বলুন আব্বাজি। আমার ভাইজানেরা, এগুলা আমার সবই কুতুবপুরের লোক বয়ান শুনতে এসেছে, বুঝতে পারছেন? সবই কুতুবপুরের লোক। আল্লাহ পাক কবুল করুন সকলে, জোরে বলুন আমিন। আর একটু জোরে।
আমেনা 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 রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ও মুহাম্মদ, তোমার আব্বার কবরটাকে একটু দেখো, তোমার আব্বার কবর একটু জিয়ারত করতে যাও। এই কথা বলার পরে পরে আমিনা যেন ছটফট করতে শুরু করে দিল। আমিনার শরীরটা ভালো লাগে না, আমিনার মনটা যেন নরম হয়ে গেল, শরীরটা যেন দুর্বল হয়ে গেল গো। আমার মোহাম্মদ বলে, ও মা, তুমি এমন ব্যবহার কেন করো? তোমার শরীরটা কি ভালো লাগে না? উম্মে আইমানকে আমিনা কাছে ডেকে বলে, ও উম্মে আইমান, ও উম্মে আইমান, তুমি আমার কাছে কথা দাও। আমার স্বামীর কবর তুমি দেখতে পাচ্ছ, আমার শরীরটা যেন ভালো লাগে না। এই গাছের নিচে আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমারও ঠিক তেমন ভাবে পেটে ব্যথা করে, আমিও মনে হয় আর বাঁচব না। ও উম্মে আইমান, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই গো, খবরদার আমার মোহাম্মদকে একলা বানাই দিও না। সুবহানাল্লাহ। মোহাম্মদকে তুমি একা করে দিও না, মোহাম্মদকে তুমি নিজের সন্তান হিসাবে লালন পালন করি একটি মানুষ করিও। হাতের মধ্যে হাত রাখিয়া আমিনা বলতেছে, ওমে উম্মে আইমান, তুমি আমার কাছে কথা দাও, আমার মোহাম্মদ তোমাকে আজ থেকে মা মা বলে ডাকবে। আমি আর মনে হয় বাঁচব না, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আল্লাহ পাক যেন আমার স্বামীর কাছে আমার কবরটা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, এই কথা উম্মে আইমানকে বলার সঙ্গে সঙ্গে বলতে আছে, উম্মে আইমান, তোমারও তো দুইটা সন্তান রয়েছে, আমার একটা মাত্র সন্তান, তুমি আমার কাছে কথা দাও। যখন বাজার থেকে কিছু কেনাকাটা নিয়ে আসবে, কিছু ফল নিয়ে আসবে, কিছু মিষ্টি কিনে নিয়ে আসবে, তোমার সন্তানকে আগে না দিয়ে আমার মোহাম্মদকে আগে দিবে। উম্মে আইমান বলে, হালিমা, আমিনা, তুমি চিন্তা করিও না, তোমার সন্তানকে আমি কোনোদিন চুল পরিমাণ কষ্ট দেব না। বলে, আর একটা কথা বলে যাই রে বহিন, বলে আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, তুমি যখন বাজার থেকে তোমার সন্তানের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসবে গো, তোমার সন্তানদেরকে আগে না দিয়ে আমার মোহাম্মদকে আগে একটা জামা পড়াইয়া দিও। হে বাবাজি আমার ভাইজানেরা, এই কথা শোনার পরে পরে আমার মোহাম্মদ তো 6 বছরের বাচ্চা, মৃত্যু কি জিনিস সেরকম বুঝতে পারে না। বাবাজি মোহাম্মদ, মা ভাবছে মা অনেক রাস্তা সাওয়ারি করে এসেছি, মা হয়তো ক্লান্তি অবস্থায় উম্মে আইমানের সঙ্গে কথা বলতেছি, এর ফাঁকে আমি মোহাম্মদ আমার বাবা আব্দুল্লাহর কবরটা একটু জিয়ারত করিনি। গুটি গুটি পায়ে বাবা দৌড়িয়ে দৌড়িয়ে আব্বা জানের কবরের কাছে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা জান, তুমি যদি দুনিয়াতে থাকতে গো বাবা, কতই না আদর করতা, কতই না যত্ন করতা গো বাবা, আমি নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছি। সোনার চাল বন্ধুরা, মোহাম্মদ যেন বাবার কবরের পাশে বসিয়া বাবার কবরকে জড়িয়ে ধরে কান্না করে আর বাবা বাবা করে চিৎকার করে, বাবা গো, আমাকে তুমি একবার মোহাম্মদ বলে ডাকো। আমি বাবা মায়ের মুখে, আমার দাদুর মুখে শুনেছি, তুমি যখন ইন্তেকাল করে গিয়েছো একটা আংটির মধ্যে তুমি মোহাম্মদ নাম লিখে দিয়েছিলা গো বাবা, তুমি আমার নাম রেখে দিয়ে গিয়েছো। তোমার আব্বা আব্দুল মুত্তালিব আমার নাম মোহাম্মদ রেখেছে। ও আব্বা জান, তুমি আমাকে একবার মোহাম্মদ বলে ডাকো না কেন? এই কথা শোনার পরে পরে উম্মে আইমান যেন চিৎকার মেরে কান্না করতে শুরু করে দিল। এই জন্য কান্না করে, বাবা নবী আমার বাপের কবর জিয়ারত করতে করতে যেন ওই দিকে মা আমিনার জীবনটা চলিয়া গেল। বসে থাকতে
থাকতে কথা বলতে বলতে আমার মোহাম্মদকে যেন আরো কথা কিছু বলার ছিল, আমি না বলতে পারল না, সুন্দর করে জমিনের মধ্যে পড়িয়ে গেল, চোখটা যেন বন্ধ হয়ে গেল। বাবাজি উম্মে আইমান মোহাম্মদকে কি বলবে, কোন রকম কথা খুঁজে পাই না। বাবার কবর জিয়ারত করতে গিয়ে মা যদি ইন্তেকাল করে যায়, কোন সন্তান মানতে পারবে রে ভাই? মোহাম্মদ কাছে এসে উম্মে আইমানকে বলে, ও চাচি গো, আমার মা কি এখনো সুস্থ হয় নাই? জোরে বলেন, আমার মা কি এখনো সুস্থ হয়নি? আমার মা কি ক্লান্তি তার দূর হয়নি? বলে, মোহাম্মদ তোমার মায়ের ক্লান্তি এখনো দূর হয়নি, তোমার মায়ের সঙ্গে তুমি একটু কথা বলো। জোরে বলেন। মোহাম্মদ পুনরাবৃত্তির মধ্যে এসেছে, ওই গাছের মধ্যে হেলান দিয়ে আমিনা ইন্তেকাল করে গেল। মোহাম্মদ মা মা করে ডাকে, মোহাম্মদের মা জবাব দেয় না। আমিনা কোন রকম কথা বলতে পারে না, কোন রকম আওয়াজ করে না। দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কেমন করে মোহাম্মদকে জড়িয়ে ধরবে? আমার মোহাম্মদ শরীরের মধ্যে যখন হাত দিয়েছে, গাছ থেকে পড়ে জমিনের মধ্যে লুটে গেল। এই কথা, এই দৃশ্য দেখার পরে আমার মোহাম্মদ যেন চিৎকার মেরে কান্না করে, ওগো উম্মে আইমান, আমি বাবার কবর জিয়ারত করতে এসে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, আজকে থেকে আমি পুরো এতিম হয়ে গেলাম। আমি কাকে আব্বা বলে ডাকবো, আমি কাকে মা বলে ডাকবো? এই উম্মে আইমান, আমার মাকে উঠাও, আমার মাকে ছাড়া আমি মোহাম্মদ মক্কাতে যাব না। কারণ আমার দাদু কথা দিয়েছিল 7 দিনের মধ্যে যেন মক্কাতে এসে হাজির হয়ে যায়। আমার দাদু ছুটি দিচ্ছিল না, তার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছিল এই রাস্তাতে, আমার মাও আজকে ইন্তেকাল করলো। ও উম্মে আইমান, আমি সহ্য করতে পারবো না। বাবাজি নবীজি আমার অঝর নয়নে যেন কাঁদতে শুরু করলো, মায়ের হাতে ধরে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়। উম্মে আইমান বলে, বেটা মোহাম্মদ, আল্লাহর হুকুম হয়েছে, তাই তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি দুঃখ করিও না, তুমি চিন্তা করিও না। বাবাজি আমি যতদিন বেঁচে থাকবো গো, আমি উম্মে আইমান তোমাকে নিজের সন্তানের মতো লালন পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার চান বন্ধুরা, যতদিন আমি সন্তান রাখবো ততদিন তোমাকে যত্ন করে রাখবো, যতদিন তুমি আমার সঙ্গে থাকবে। তোমার তোমার মা চলে গিয়েছে, এই ভাবনা তুমি কখনোই ভাবতে পারবে না, তুমি বুঝতেই পারবে না যে তোমার মা দুনিয়াতে নাই। আমি উম্মে আইমান, তুমি মোহাম্মদকে আদর করব। বাবাজি মোহাম্মদ বলতে আসে, উম্মে আইমান, ও আমার চাচি, আমার মা এখানে ইন্তেকাল করে গেল, মাকে তো দাফন করাইতে হবে, মাকে তো কবর দিতে হবে। এই কথা বলার পরে পরে রাওয়াইতের মধ্যে আসছে বাবা, একটা নয় দুটা নয় 4টা সাদা পোশাকওয়ালা ব্যক্তি যেন আমিনাকে উঠিয়ে নিলেন, জানাজা পড়িয়ে যেন তাকে দাফন করে দিলে। সুবহানাল্লাহ। দাফনটা করেছিল কোথায়? কোথায়? আব্দুল্লাহর কথা বলেন। আব্দুল্লাহর পাশে আমিনার কবর দিয়ে দিল। ব্রাদার, নবী মুস্তাফা কবর দেওয়ার দৃশ্য দেখছেন আর অঝর নয়নে কান্না করছেন, ছুটে ছুটে যেতে ধরছেন। উম্মে আইমান ধরছে, বেটা খবরদার তুমি সেখানে যাবে না, হয়তো তোমার কোনো রকম মুসিবত হয়ে যেতে পারে।
যখন কবর দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, বাবা মোহাম্মদ মা করে চিৎকার করে মায়ের কবরে একবার যায়, বাবার কবরে একবার যায়, মায়ের কবরে একবার যায়, বাবার কবরে একবার যায়। আল্লাহ পাকের কাছে দোয়া করে গো আল্লাহ, বাবার কবর জিয়ারত করতে এসে আমার মাকে আজকে আমি হারাইলাম, আমাকে আব্বা বলে কে ডাকবে, আমাকে মোহাম্মদ বলে কে ডাকবে। আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি পুরো দিনের জন্য এতিম হয়ে গেলাম। উম্মে আইমান বলে, ও মোহাম্মদ এখানে আর থাকা যাবে না, তুমি উটনিতে উঠো, তোমাকে আমি মোহাম্মদ, তোমাকে আমি আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছিয়ে দেব। জোরে বলেন মোহাম্মদকে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছিয়ে দিবে। উম্মে আইমান যখন নবী মুস্তাফাকে উটনির মধ্যে উঠিয়ে নিয়ে বাবাজি চলতে শুরু করলো, বাবাজি 200 মিটার পেরিয়ে গেল। মোহাম্মদ যেন আমার মায়ের কবরের দিকে একবার তাকায়, বাবার কবরের দিকে একবার তাকায়। উম্মে আইমান বলে, বেটা রে, ওই দিকে যত তাকাইবা তত তোমার মনটা খারাপ হয়ে যাবে। মোহাম্মদ বলে, উম্মে আইমান, ও আমার চাচি জান, আমাকে আর একবার মায়ের কবরটা জিয়ারত করতে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ব্রাদার, সেই নবী মুস্তাফার জীবন কাহিনী যদি আপনি শুনতে চান, আপনাকে ভালো করে বয়ান শুনতে হবে, চোখের পানি চুল পরিমাণ ফেলতে হবে। আল্লাহ পাক চোখের পানির ওসিলায় আপনার দোয়াকে, আপনার নিয়তকে কবুল করবে। জোরে বলে আমিন। সোনার চান বন্ধুরা যখন চলতে শুরু করলো, আহা উম্মে আইমানকে বলে, ও উম্মে আইমান, আমি আর তোমার কাছে কিছুই চাওয়ার নাই, আমি তোমাকে আর কিছুই বলবো না, আমাকে আর একবার নামিয়ে দাও, আমি বাবের কবরটা একটু জিয়ারত করে আসি, মায়ের কবরটা একবার জিয়ারত করে আসি। মোহাম্মদকে যখন উটনি থেকে নামিয়ে দিল, দুলদুল থেকে নামিয়ে দিল, বাবা মোহাম্মদ দৌড়িয়ে দৌড়িয়ে যায়, বায়ে মায়ের কবরে যেয়ে শুয়ে পড়লো। একবার বাবার কবরে যে শুয়ে পড়ে, মা গো, আমি কি আর কোনোদিন তোমার আদর পাবো না, আমি কি আর কোনোদিন বাবার আদর পাবো না। এই কথা বলার পরে পরে উম্মে আইমান যেন বলে, বেটারি সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেরি করা যাবে না। মোহাম্মদকে উটনিতে উঠিয়ে নিয়ে বাবা চলতে শুরু করলো। বাবা মক্কা নগর পাওয়ার আগে আমার উম্মে আইমান বলতেছে, মোহাম্মদ তোমার মা যদি বেঁচে থাকতো গো, তোমার পুরো দাদুর জন্য, আব্দুল মুত্তালিবের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যেত, কিছু ফল নিয়ে যেত। তোমার মা তো দুনিয়া থেকে বিদায় নিল, আমি উম্মে আইমান কিছুটা ফল কিনে নিয়ে আসি তোমার দাদার জন্য, তুমি তোমার দাদার কাছে হেঁটে হেঁটে যা। মোহাম্মদকে নামিয়ে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা কানতে কানতে যেন দাদা জানের কাছে যাবে। যাওয়ার পরে দেখে ওই কাবা ঘরের সামনে আব্দুল মুত্তালিব যেন বাবা 2টা চেয়ার নিয়ে বসে আছে। একদিকে ঘাড় বেঁকা করে ওজন নয়নে কান্না করে, আমার দাদা মোহাম্মদ কখন আসবে, আমার নানা মোহাম্মদ কখন আসবে, আমার বৌমা আমি না 7 দিনের কথা বলে গেল, আজকে 1টা মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত মক্কাতে আসলো না। বাবাজি মোহাম্মদ যখন দাদা জানের কাছে চলিয়া গেল, যখন চোখের পানি দেখে ফেললো, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, ও মোহাম্মদ তোমার মা কোথায়, তুমি এমন করে কান্না করো কেন? তখন মোহাম্মদ বলতে আছে, ও দাদা যা, আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যেই রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার আমেনা সেই রাস্তাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাসলা কে আলা হযরত।
আব্বাজি আমার ভাইজানেরা দাদাজানকে কথাগুলা বলতে বলতে চোখের পানি ফেলে মোহাম্মদ বলা হয়েছে বাবা এত কান্না করেছে গো চোখ যেন লাল করে ফেলেছি চোখ যেন বাবা লাল করে ফেলেছি চোখগুলা ফুলে ফেলেছে তার সামনে আমার আব্দুল মুতাল্লিব কান্না করে নাও মনের ভিতরে পাথর দিয়ে কান্নাটা বন্ধ করিয়া মোহাম্মদকে সান্ত্বনা দেয় ও মোহাম্মদ খবরদার কান্না করবে না আল্লাহর হুকুম হয়েছে তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর হুকুম হয়েছিল আমার ছোট বেটা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে মোহাম্মদ চিন্তা করার কারণ নাই আমি যতদিন বেঁচে আছি রে তোর তুই মোহাম্মদের চুল পরিমাণ কষ্ট আমি হতে দেব না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে পরে মোহাম্মদকে যেন কাবা ঘরের সামনে নিয়ে গেল আব্দুল মুতাল্লিব অঝর নয়নে কান্না করে বাবা মনে মনে কান্না করে মোহাম্মদকে বুঝতে দেয় না মোহাম্মদ কান্না করে মাথার মধ্যে হাত দিয়ে বলে বেটা মোহাম্মদ তুমি খবরদার কান্না করিও না তুমি খবরদার চিন্তা করিও না তোমার আমিনার জন্য তুমি দোয়া করবে তোমার বাবা আব্দুল্লাহর জন্য তুমি দোয়া করবে ও মোহাম্মদ চলো রাত হয়ে গিয়েছে তুমি একটু আমার রুমে আরাম করবে সুবহানাল্লাহ রাত্রের বেলায় মোহাম্মদকে বুকের মধ্যে নিয়ে আব্দুল মুতাল্লিব যেন বলতে আছে না না রে তোমরা একটা নয় দুটা নয় দীর্ঘ এক সপ্তাহ ছুটি নিয়েছিলা সেখানে তোমরা একটি মাস পেরিয়ে এলা ও মোহাম্মদ এতদিন দেরি করার কারণটা কি বলে নানা দাদা গো আমার মা কত বান্ধবীর বাড়ি গিয়েছিল নিমন্ত্রণ খাওয়ার জন্য আমার নানার এলাকা গিয়েছে নানার বাড়ির লোক আমার মাকে ছাড়তে ছিল না ওইরকম করে দেরি হয়ে গিয়েছে জোরে বলুন মোহাম্মদ তুমি দীর্ঘ সময় থেকে ঘুমাও নাই তোমার চোখগুলা যেন বড় বড় হয়ে গিয়েছে তোমার চোখগুলা যেন ফুলে ফুলে লাল টকটকা হয়েছে মোহাম্মদ তোমার চোখে কি ব্যথা করে নাকি তোমার চোখে কি ব্যথা করে রাত্রের বেলায় বলছে আব্দুল মুতাল্লিব ও মোহাম্মদ তোমার চোখে ব্যথা করে নাকি বলে দাদা গো এত কান্না করেছি আমার চোখে প্রচন্ড ব্যথা করে বলে মোহাম্মদ সকাল বেলায় তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব আরো জোরে বলেন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে বাবা আব্দুল মুতাল্লিব বলেন ও মোহাম্মদ সকাল বেলায় তোমাকে এমন জায়গায় নিয়ে যাব এমন একটা পণ্ডিতের কাছে নিয়ে যাব এমন একটা আল্লাহর প্রিয় বান্দার কাছে নিয়ে যাব যাওয়ার পরে তুমি মোহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে চোখে চোখ মিলে গেলে তোমার চোখের ব্যথা দূর হয়ে যাবে ফজরের নামাজ পড়ে নিল আব্দুল মুতাল্লিব মোহাম্মদকে হাতের মধ্যে ধরিয়া বা কোলের মধ্যে নিয়া গুটি গুটি পায়ে বাবা ওই আল্লাহর ওলির আল্লাহর প্রিয় বান্দার বাড়ি চলে গেলেন যাওয়ার পরে ডাকতে আসেন ও হুজুর আপনি কি বাড়িতে আছেন নাকি হুজুর কোন রকম কথা বলে না ভিতর বাহির থেকে তালা মারা একবার নয় দুবার নয় তিনবার যখন ডেকে দিল ওই ঘরের ভিতরে যেই লোকটা ছিল যেই আল্লাহর ওলি ছিল রাওয়ায়াতের মধ্যে আসে ওই লোকটা কিন্তু মুহাম্মদের জীবনী পড়তেছিল সুবহানাল্লাহ আরো জোরে বলেন পুরনো বই পড়তেছিল রাসূলের জীবনী পড়তেছিল তিনবার যখন আওয়াজ দিল ওই আল্লাহর প্রিয় বান্দাটা যেন বেরিয়ে চলে এলো বলে ও আব্দুল মুতাল্লিব এমন করে ডাকতেছো কেন বলে দেখো আমার পুতা মোহাম্মদ কান্না করতে করতে যেন চোখের পানি ফেলতে ফেলতে যেন চোখটা লাল করে দিয়েছে চোখটা বড় বড় করে দিয়েছে প্রচন্ড
প্রচন্ড ব্যথা করতেছে, আপনি একটু ঝাড়ন দিয়ে দেন, আপনি একটু পানি পরিয়ে দেন। ওই আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা বলতেছেন, আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গিয়েছেন? বলে কিসের জন্য পাগল বলো? বলে তোমার মুহাম্মদকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে মুহাম্মাদের থুথু মুবারক মুহাম্মাদের চোখের মধ্যে লাগিয়ে দাও, মুহাম্মাদের থুথুর ওসিলায় মুহাম্মাদের চোখে ব্যথা দূর হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাহ, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতে আছে, আহা বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। ও ভাই বিজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায়, মোদের নবী রকেট ছাড়া খোদার দিদার পায়। সুবহানাল্লাহ। আপনারা কি আমার ভাষা বুঝেন না? বুঝেন না? কষ্ট হয় বুঝতে? আচ্ছা আমার ভাষা বলবো। আরে বৈজ্ঞানিকও বৈজ্ঞানী আমার নবীজি, বৈজ্ঞানিকও বৈজ্ঞানী আমার নবীজি। ও ভাই বৈজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায়, মোদের নবী রকেট ছাড়া খোদার দিদার পায়। ও ভাই এমন একটা মায়ার নবী, এমন একটা ভালো নবী খুঁজা পাইবানি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। আরে আবু বকর সিদ্দিককে সাপে কামড়াইলো, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বাবাজি আপনাদের জোশ আমি দেখতে পাই না। 3 দিন থেকে জীবনী করতে করতে আমার গলা কিন্তু ভেঙে গেছে, বুঝতে পারছেন? গলাটা ভেঙে নাই, ভেঙে গেলে তো আসতে পারতাম না, গলা বসে গেছে, বুঝতে পারলেন? একবার মহব্বতে কারো হাত যেন নিচে না থাকে, সকলেই উচ্চ সুরে রাসূলের প্রতি মহব্বত রাখিয়া নারা লাগা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। অনেকজনের হাত ওঠে নাই, বরদোয়া দিব, বরদোয়া দিব। একবার মহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাজি আমার ভাইজানেরা, ও আমার সুখী মানুষেরা, তাই কবি বলতে আছেন, আবু বকর সিদ্দিককে সাপে কামড়াইলো, আবু বকর সিদ্দিককে সাপে কামড়াইলো, আমার নবীর থুথু দিয়া ভালা হয়ে গেল। ও ভাই এমন একটা মায়ার নবী, এমন একটা মায়ার নবী খুঁজা পাইবানি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। ও ভাই বিজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায়, মোদের নবী রকেট ছাড়া খোদার দিদার পায়। সকলে মহব্বত আমার সাথে 2 লাইন বলেন, বিজ্ঞানেরও বিজ্ঞানী, তার মধ্যে আমার পানি খাওয়া হয়ে যাবে। সকলে বলেন বিজ্ঞানেরও বিজ্ঞানী। 3 দিন থেকে বয়ান শোনাচ্ছে, আপনাদের মুখস্থ থাকার দরকার, ঠিক না? আব্বাজি আমার ভাই, ও আমার সুখী মানুষেরা গভীরে মনোযোগ দিবেন বাবা। নবী মুস্তাফার থুথু মুবারক যেন নিজের চোখের মধ্যে লাগিয়ে দিল। নবী মুস্তাফাকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, দাদা রে এখন কি তোমার চোখে ব্যথা করে? বলে, দাদা গো খোদার কসম করে বলি, আমার চোখ যেন আগের থেকে শুদ্ধ হয়ে গেল। আমার নবী মুস্তাফা সেই মুহূর্তে আব্দুল মুত্তালিব বলতে আছে, ও মুহাম্মদ, আল্লাহ পাক তোমাকে বড় নিয়ামত করে দুনিয়াতে পাঠিয়েছে, সমস্ত জিনিসের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ওগো মুহাম্মদ, আমার বাড়ির পাশে এমন একটা কুয়া রয়েছে, ওই কুয়াতে আগে মানুষ পানি খেত, কুয়াতে পাতা পড়ে পড়ে পুরো কুয়া
কুয়াটা যেন নোংরা হয়ে গিয়েছে, ওই কুয়ার পানি এখন কেউ খায় না। ও মুহাম্মদ, ওই কুয়ার মুজিজা তুমি একটু দেখিয়ে দাও। আমার নবী মুস্তাফা আব্দুল মুত্তালিবের সঙ্গে চলতে শুরু করলো। ওই কুয়ার মধ্যে যখন থুতু ফেলে দিল, মক্কার মানুষেরা বলে, পৃথিবীর মানুষেরা, আমার নবী থুতু ফেলার সঙ্গে সঙ্গে ওই পানিটা যেন জমজমের থেকে মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আব্বাজি, এবার বড় কষ্টের ঘটনা, এবার বড় চিন্তার ঘটনা। আমার আমিনা যখন ইন্তেকাল করেন, তখন আবার নবীর বয়স ছিল 6 বছর। কত বছর? 6 বছর বয়স ছিল। 6 বছরে আব্দুল মুত্তালিবের কাছে আবার চলে গেল। তখন কিন্তু বলা হয়েছে যে আব্দুল মুত্তালিবের বয়স ছিল 120 বছর। সুবহানাল্লাহ বলেন। তারপরেও কিন্তু কাবা ঘরের খিদমত করত, খাদিমদারি করত, কাবা ঘর ঝাড়ু দিত। ওই কাবা ঘর ধরে যদি আল্লাহর কাছে দোয়া করত, আমার আল্লাহ পাক খুশি হয়ে সঙ্গে সঙ্গে মক্কাতে বারিশ বর্ষাতো। সুবহানাল্লাহ। আব্বাজি, আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। আমার মুহাম্মাদের বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার আমিনা বৌমাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আব্দুল মুত্তালিবের বয়স মিনিমাম 120 বছর হয়ে গেল। জানি না আমি কোন দিন চট করে মরে যাব, কিন্তু মুহাম্মদ তো ছোট বাচ্চা রয়েছে। আমি যদি ইন্তেকাল করে যাই, আমার মুহাম্মদকে কে লালন পালন করবে? বাবাজি বলেছিলাম আব্দুল মুত্তালিবের ছেলে কয়টা? কটা বলেছিলাম? 10টা ছেলের মধ্যে একটা ইন্তেকাল করেছে। আর থাকে কয়টা? বাবাজি 9টা ছেলে। জানো, টাকা হলো 9টা ছেলে বাবার কাছে এসে বলে, আব্বা হুজুর, আপনি আমাদেরকে ডেকেছেন, আপনি কি কিছু বলতে চান নাকি? বলে, ও বেটারা, আমার আব্দুল্লাহ ইন্তেকাল করে গেল, আমার বৌমা আমিনা ইন্তেকাল করে গেল, মোহাম্মদকে এতিম বানিয়ে। মোহাম্মদের দুনিয়াতে আর কেউ নাই, তোমরা চাচা রয়েছো এবং আমি দাদু রয়েছি। আমি হয়তো কখন ইন্তেকাল করে যাব, আমি এখনই ফয়সালা করে দিতে চাই। তোমাদের মধ্যে বলো, আমার মোহাম্মদকে লালন পালন করার জন্য তোমরা কে নিতে রাজি আছো? বাবাজি, বড় ভাইয়ের হাত উঠলো না, মেজো ভাইয়ের হাত উঠলো না, সেজো ভাইয়েরও হাত উঠলো না। রাওয়াইতের মতো আসছে বাবা, এই কথা বলার পরে পরে হাত উঠিয়ে দিলেন যার নাম হলো হযরতে আবু তালেব। কি নাম? আবু তালেব। বাবাজি, আবু তালেব হাত তুলে দিল কেন জানেন? আবু তালেবের সঙ্গে মুহাম্মাদের একটু সম্পর্কটা বেশি, কারণ ওই আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিল 2টা। কটা? মনোযোগ দিবেন। 2টা স্ত্রী ছিল, এক পক্ষের 8টা ছেলে, আরেক পক্ষের 2টো ছেলে। 8টা ছেলে যারা হারিস, জুবাইর, আবুল আহাব, তাদের মধ্যে পড়তে আসে। আর যখন ছোট্ট বিবির বেটা হয়েছিল আবু তালেব এবং কি আব্দুল্লাহ, মানে 2 ভাই হয়ে যাচ্ছে, এক মায়ের 2টা ছেলে। আব্দুল্লাহর বড় ভাই হচ্ছে আবু তালেব। হাত তুলে বলছে, আব্বাজি, আমার মোহাম্মদকে, আমার ভাতিজাকে আমি লালন পালন করে মানুষ করব। জোরে বলুন, আর একটু জোরে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বাবা। আব্বাজি, আমার ভাইজানেরা, সুখী মানুষেরা বাবা, যখন দায়িত্ব দিয়ে দিল বাবা, কিছুদিনের মধ্যে রাওয়াইতের মধ্যে আসে আব্দুল মুত্তালিব যেন দুনিয়া থেকে বিদায় নিল। সকলেই জোরে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন করে দিন যায়, রাত যায় বাবা, দিনের পর দিন যায়, দিনের পর দিন যায়।
যায়। হঠাৎ করে মক্কা নগরী সবাই যেন মক্কাতে আসে আব্দুল মুত্তালিবের কাছে দোয়া নেওয়ার জন্য, কিন্তু সবাই জানে না যে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিবের বড় ছেলে আবু তালিব জিজ্ঞাসা করে, ভাই রে, হঠাৎ করে আমার বাবার খবর কেন নাও? বলে, আমাদের এলাকার মধ্যে অনেক দিন থেকে বৃষ্টি হয় না, তোমার আব্বাকে একটু দোয়া করতে বলতাম, তোমার আব্বা দোয়া করলে আমাদের বাড়িতে পানি পড়ে যেত, আমাদের এলাকায় বৃষ্টি হয়ে যেত। তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন কি তোমাদের ভাইয়ের মধ্যে ওই রকম কেউ নাই যে আল্লাহর কাছে দোয়া চাইয়া আল্লাহর কাছে একটু পানি চাবে যাতে আমাদের এলাকাতে পানি পড়ে? আবু তালিব বলতেছে, আমার আব্বা জানের আমিও একটা ছেলে, চলো চলো আমি তোমাদের এলাকার জন্য দোয়া করিয়া দিব, তোমাদের এলাকার জন্য আল্লাহর কাছে নফল নামাজ পড়ে আমি দোয়া করে দেব, আল্লাহ পাক যেন তোমাদের এলাকায় বৃষ্টি দিয়ে দেয়। এই কথা বলার পরে যখন চলতে শুরু করলো, আমার মোহাম্মদ যেন চাচা জানের হাতটা ধরে নিল। ও চাচা জান, কোথায় যাবা? বলে, মোহাম্মদ তুমি একটু থাকো, আমি পাশের গ্রামে যাইয়া আমি একটু দোয়া করে দিয়ে আসি গা, যাতে পাশের গ্রামে আল্লাহ পাক একটু পানি দান করে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, মোহাম্মদ যখন হাতটা ধরিয়ে নিল, বলে, ও চাচা যান, তুমি একাই যেতে পারবে না, বলে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। বলে, তোমাকে যেতে হবে না, তোমাকে ওই জায়গায় নিয়ে গেলে হয়তো তুমি হারিয়ে যাবে, আমি আমার কথা খিলাফ হয়ে যাবে। আমি বলেছি আব্বার কাছে, আব্বার কাছে কথা দিয়েছি, আমি মোহাম্মদকে কষ্ট দেব না, মোহাম্মদকে ছেড়ে কোথাও যাব না। আমার সন্তানকে যদি আমি 5টা রুটি খাওয়াই, আমার মোহাম্মদকে আমি 6টা রুটি খাওয়াবো। মোহাম্মদকে আগে জামা কিনে দেব, আমার ছেলেদেরকে জামা পরে কিনে দেব। ও মোহাম্মদ বেটা, তুমি জিদ করিও না, তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না। আমার নবী বলে, ও চাচা জান, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার পাশে থাকবো, পরিমাণ তোমাকে ডালাবো না, তোমাকে ডিস্টার্ব করবো না। আপনাকে জানেন বাবা, নবী মুস্তাফার সঙ্গে নিয়ে, নবী মুস্তাফাকে কোলের মধ্যে নিয়ে আবু তালেব যেন রওনা হয়ে গেল। হাজার হাজার মানুষ জামাতে দাঁড়িয়ে গেল। আবু তালেব যেন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, আল্লাহ গো, এই গ্রামে বহুদিন যাবত বৃষ্টি হয় না, কাবা ঘরের ওসিলায় তুমি বৃষ্টি দান করো। বাবাজি দোয়া করে আমার আল্লাহ কিন্তু বৃষ্টি দেয় না, আকাশটা যেন সাদা পড়া হয়ে গিয়েছে, আকাশে মেঘলা মেঘলা কোনো রকম দেখা যায় না। আবু তালেব ভাবতে আছে, আমার বাবা আল্লাহর কাছে বৃষ্টি চাইলে আমার আল্লাহ বৃষ্টি দিত, আমি যদি বৃষ্টি চাইতেছি আমার আল্লাহ বৃষ্টি দেয় না কেন? দীর্ঘ 2টা ঘন্টা পেরিয়ে গেল, আমার আল্লাহ বৃষ্টি দেয় না। পিছন থেকে সবাই খোঁচাখুচি করে, ঠেলাঠেলি করে। আব্দুল মুত্তালিবের ছেলে আল্লাহর কাছে দোয়া চেয়ে পানি চাইতে পারবে না, চলো চলো আমরা বিদায় নেই। আবু তালেব বলতে আছে, ও আল্লাহ, আমি যদি পানি না দিতে পারি, তুমি আল্লাহ যদি পানি না বর্ষাও, আমি কিন্তু অপমানে পড়ে যাব, চিন্তায় পড়ে যাব। মক্কার মানুষেরা আমাকে মানবে না, মক্কার মানুষেরা আমাকে শ্রদ্ধা করবে না। আল্লাহ তুমি পারিস দান করো, তবু আমার আল্লাহ কিন্তু বৃষ্টি দেয় না। আমার নবী মুস্তাফা দেখতে পেলেন
এক সাইডে বসিয়ে রেখে দিয়েছিলেন, মোহাম্মদ বাবা তুমি ছোট ছেলে, একটু বসে থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বৃষ্টি দান করে। এতক্ষণ চাওয়ার পরে আমার আল্লাহ বৃষ্টি দেয় না বাবা। আবু তালেব যেন অঝর নয়নে কান্না শুরু করে দিল, নিজের পেস্টিতে লেগে যাচ্ছে, নিজের মান সম্মানে লেগে যাচ্ছে। আমার মোহাম্মদ বসে আছে বাবা, আর দেখতে আছে আমার চাচা পানি চাইছে, আমার আল্লাহ পানি দেয় না, বেইজ্জতে পড়ে আল্লাহর কাছে কান্না করতে আসে, আল্লাহ গো আমার চাচা জানকে অপমান করিও না। আমার রাওয়াইতের মধ্যে আসছে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হলেন আমিনার বেটা, যিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে, আবু তালেবের ভাতিজা, আল্লাহর কাছে শাহাদত আঙ্গুলটা তুলিয়া দিলেন। আঙ্গুলটা তুলিয়ে আল্লাহকে বলে আল্লাহ বৃষ্টি দাও। 2 মিনিটের মধ্যে বারিশ শুরু হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাহ, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। বাবাজি আমার ভাইজানেরা, ছোট বাচ্চা বাবা আকাশের দিকে হাত দিয়ে আসে, আল্লাহকে বলে আল্লাহ বারিশ দান করো। ওই দিকে আবু তালেবের মনটা যেন বাগ বাগ হয়ে গেল, মনটা যেন খুশি হয়ে গেল। মক্কার মানুষেরা আবু তালেবকে যেন মানতে শুরু করলো, বিশ্বাস করতে শুরু করে দিল। মুহাম্মদ আমার নিচে হাত নামাই না, মারহাবা। মুহাম্মদ যতক্ষণ হাত না নামাবে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করব না। তাতে লক্ষ্মীরাঙ্গার মানুষ যদি ডুবে যায় যাক, বুঝতে পারছেন বাবাজি আমার ভাইজানেরা? আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ আসমান বানিয়েছি, আমি আল্লাহ জমিন বানিয়েছি, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। এক কথাই সারা কুল কায়নাতকে বানিয়েছি গো, আমি আল্লাহ শুধু বানিয়েছি, কিন্তু সম্পূর্ণ জিনিসের দায়িত্ব আমার কামলিওয়ালা নবীকে আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ দিয়েছি। নবীর নামে রেজিস্ট্রি করা আছে, নবীর নামে বাবাজি রেকর্ড করা আছে। নবী যখন বৃষ্টি চাবে আমার আল্লাহ বৃষ্টি দান করবে, কারণ ওই যে বৃষ্টি দেয় যেই ফেরেশতা, ওই ফেরেশতা আমার নবীর কারণেই হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে যেই ঢুকাবে তিনি হলেন আমার নবী, জাহান্নামে যে ঢুকাবে তিনি হলেন আমার নবী, জাহান্নাম থেকে যেই বাঁচাবে তিনি হলেন আমার নবী। ওই নবীর মাহফিলে এসেছেন বাবা, কিছু মহব্বত যদি রাসূলের প্রতি না রাখতে পারেন বাবাজি, কিছু পরিবর্তন যদি না আনতে পারেন, একদিন কেন দুদিন কেন কাল কিয়ামত পর্যন্ত যদি আপনি জীবনী শুনেন, আপনার জীবনী শুনে কোনো কাজে দেবে না। বাবাজি এখন যদি জিজ্ঞাসা করা হয় কালকে রাত্রি 12টা পর্যন্ত জলসা হওয়ার কথা ছিল, আপনারা বললেন হুজুর আর একটু বলেন, হুজুর সাহেব বয়ান শুরু করে দিল 12টা 25 পর্যন্ত বয়ান শুনেছেন ঠিকই, ফজরের নামাজ কে কে পড়েছেন? পড়েছেন? সবাই পড়েছেন? সবাই তো পড়বে না, যারা নামাজি তারা পড়বে, যারা বেনামাজি তারা পড়বে। সে 1000 বয়ান শুনুক। একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি একটু গভীর মনোযোগ দেবেন বাবা। সেখানে আমার নবী মুস্তাফা যতক্ষণ পর্যন্ত আঙ্গুলটা উঠিয়েছিলেন ততক্ষণ পর্যন্ত বারিশ হইতেছিল। বারিশ হতে হতে যেন অনেক বারিশ পড়ে গেল, আর বারিশ থামে না। তখন মক্কার মানুষ বলতে আছে, আবু তালেব যা পানির দরকার ছিল আমরা পানি পেয়ে গিয়েছি, আর পানির দরকার নাই। এই কথা বলার পরে আমার মোহাম্মদ যখন আকাশের থেকে নিচের দিকে হাত দিয়েছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, ও মেঘের ফেরেশতা পানিটা তুমি বন্ধ করে দাও। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীর ইশারায় পানিটাকে বন্ধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আমার তোমার আছে কি নাই? সেই নবীকে মহব্বত করেন আপনারা? করেন না বাবাজি? নবীর প্রতি মহব্বত রাখিয়া 10টা লোক হাত উঠাতে পারবেন হুজুর? মসজিদ শুনেন তো, পুরোটা তো শুনেন। নবীর প্রতি মহব্বত রাখিয়া ওই এতিম নবীর ওসিলায় মসজিদে 10টা ব্যক্তিকে আমি দেখতে চাই 1000 টাকা করে। আছেন বাবা? 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কারো? কোন মায়ের সন্তান? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। না আচ্ছা আচ্ছা, কমিটিদেরকে ডাকেন, বাহাউদ্দিন কমিটিদেরকে ডাকেন। বায়ান শোনাবো বাবা, এখনো 3 ঘন্টা বায়ান চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, খাতা কলম নিয়ে রেডি হন। আমাদের ইনি এই যে বাপ চাচা, এই যে বাপজি 1000 টাকা দিয়েছেন, প্রথম দান। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করে। আহা ওগো আল্লাহ দয়াময়, দয়া করে আব্বাজানের দান নাও আল্লাহ তুমি কবুল করে। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, বাপজির দান কবুল করো গো রহমান। তুমি না করিলে আল্লাহকে করিবে আর, তবু কেন তোমার নাম গফুর গফার। আমিন ও আমিন আল্লাহ সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাবাজি আর 9টা ব্যক্তিকে দেখতে চাই ইনশাআল্লাহ, তারপর আবার বায়ান শুরু করে দিব। আছেন বাবা? 1000 টাকা এই দিক থেকে বা সামনের দিক থেকে নবীর প্রতি মহব্বত রেখে মসজিদের খাতিরে 1000 টাকা মাত্র। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাতে খরচ করে দিচ্ছেন 200-300 টাকা। ব্রাদার, বিড়ির কথা কালকে বলছিলাম, আপনি বিড়িতে মাসে 300 টাকা করে খরচ করে দিচ্ছেন, 1000টা টাকা কি আপনি মসজিদে দিতে পারবেন না? আছেন বাবাজি? দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দানের ওসিলায় আপনাকে এত টাকা আল্লাহ পাক দিবে, আল্লাহ পাক আপনাকে এত টাকা দিবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি নাম? সেলিম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বাবাজি কয়টা হলো আপনারা হিসাব করবেন? বাকি থাকলো কয়টা? বাকি থাকলো কয়টা? 8টা। এদিকে মাইকের কথা বলবেন না হুজুর। হ্যাঁ আচ্ছা, 8টা বাকি থাকলো। 8টার মধ্যে আপনাদের মধ্যে কেউ আছেন? সুবহানাল্লাহ। উচ্চ সুরে নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম গো? জাকির। সুবহানাল্লাহ। আমার বড় ভাইয়ের নাম জাকির। মারহাবা বলেন। আমরা ভাই হচ্ছে 4টা। একটার নাম বাদশা, আরেকটার নাম ওমর আলী, আরেকটার নাম জাকির হুসাইন, আরেকটার নাম জিয়াউর রহমান। মারহাবা বলেন। আমার ভাই হলেন আপনি, ঠিক আছে? যাই হোক, ভাইয়ের দোয়া আল্লাহ পাক দান কবুল করুক। সকলে জোরে বলেন আমিন। এখন হলো 3টা, আর বাকি থাকলো 60টা। 60টার মধ্যে আপনারা দেখতে চাই বাবা, আমাদের এক ইমাম সাহেব। বাবাজি ওরকম দাতা অনেক আছেন, আসলে আপনারা হয়তো এত তাড়াতাড়ি দিতে চাইছেন না যে হুজুরের কাছ থেকে আরো কিছু শুনবো তারপরে দিব।
ব্রাদার, এই 10টা ব্যক্তির কাছে আমি 1000 টাকা করে নিয়ে ইনশাআল্লাহ আবারও বয়ান শুরু করে দিব। আপনারা দেন বাবা। এই দিক থেকে আমি শুনলাম আপনারা বহু দান করেছেন। একটা জিনিস মনে রাখবেন, এই মসজিদে উঠাউঠি বাচ্চারা লাফালাফি করবে না। শোনেন বাবা, মসজিদে যদি আপনি 1000 টাকা দান করেন, আপনার দানে যদি একটা সিমেন্টের বস্তা কিনা হয়, একটু বালি কিনা হয়, খোদার কসম মসজিদে যতদিন পর্যন্ত কাল কিয়ামত পর্যন্ত মানুষে নামাজ পড়বে, দোয়া করবে, আপনার কবরে ঠিক নেকি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি নাই এরকম কেউ? আর 60টা ব্যক্তি পিছন থেকে কেউ ইনশাআল্লাহ নাম লিখিয়ে দেন। যদি বলেন যে নগদ দিব, নগদ দিতে পারেন। আর যদি বলেন না হুজুর 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 মাস পরে দিব ইনশাআল্লাহ। হাজী দোষ মোহাম্মদ সাহেব কত গো? 1000 টাকা। বাবাজি উচ্চ স্বরে একবার দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যেনারা তোমার মসজিদকে স্মরণ করিয়া 1000 টাকা করে দান করতেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করিয়া নাও। তাদের মা বাবা, আত্মীয় স্বজন যেনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও। টাকা পয়সাতে বরকত দান করো। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বাকি থাকলো মাত্র 6টা, ঠিক না? আর মাত্র 6টা বাবা। দেখি মায়ের সন্তান মাকে মহব্বত করে, নিজের ছেলেকে মহব্বত করে, নিজের ছেলে দুনিয়া থেকে চলে গেছে, নিজের মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, বা নিজের বাপ দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবর আযাব মাফ করার জন্য আপনি মসজিদে 1000টা টাকা দান করবেন, ইনশাআল্লাহ দোয়া করে দিব বাবা। আছেন কেউ? যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন, 10টা আমি পূর্ণ না করতে পারছি ততক্ষণ চাইতে থাকবো। আমাদের কাজ হলো চাওয়া, আমাদের কাজ হলো বলা। বাবাজি আছেন? এইদিকে কেউ আছেন? একটু খোঁচাখুচি মেরে দেন, হেই দে, তুই দে, তুই দে। হ্যাঁ এরকম যদি হয় তো দে। বাবাজি আছেন কেউ এইদিকে? আছেন তো বটে। ইনশাআল্লাহ আমি শুনেছি আপনারা বহু দান করেছেন, কিন্তু আমি চাইছি এই মাহফিলের মধ্যে আপনি দান করেন, দেখিয়ে দেন যে পবিত্র রিয়াজুল জান্নাতে বসিয়ে আমি মসজিদের জন্য 1000 টাকা দান করেছি। আছেন গো? একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা জুবাইর 1000 টাকা লেখেন। মাওলানা জুবাইর সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জোরে বলেন। টাকাও দিবেন না, সুবহানাল্লাহ বলবেন না, কেমন করে চলবে? জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আচ্ছা, আমাদের জামিরুল মন্ডল সাহেব এই যে লিখছে কে? জামিরুল মন্ডল সাহেব ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুক। করিম সাহেব 1000 টাকা দান করেছেন। হিসাব করবেন কয়জনা হচ্ছে, 10 জন পার না হয়। আচ্ছা, আর জুবাইর সাহেব, মাওলানা জুবাইর সাহেব 1000 টাকা দান করেছেন। বাবাজি একটা মাওলানা হয়ে যদি, আচ্ছা মাদের কাছ থেকে তো লক্ষ্মী ভান্ডারের কথা যাবেই, তা তো আছেই বটে। ওইদিকে আমি এখনো যাইনি, যখন যাব ইনশাআল্লাহ শেষে যাব। আপনারা রেডি থাকবেন, তৈয়ারি থাকবেন। হ্যাঁ, 1 মাসের লক্ষ্মী ভান্ডার আপনাদের কাছ থেকে নিব। কি মোহাম্মদ কি বললেন? তেসমাউন, যাই হোক 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক। বাবাজি তাহলে সব হিসাব করে দেখা গেল যে এখন 60টা হলো, আর থাক বাকি আছে 3টা, নাকি? আর 3টা বাকি আছে। হ্যাঁ একটু নামগুলো ভালো করে বলবেন। হ্যাঁ ভাই উঠাউঠি করবেন না। হ্যাঁ
মেরাজুল মন্ডল 1000 টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বুজু সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে জোরে বলেন আমিন। মানে 1000টা পেরিয়ে গেছে নাকি? বদরউদ্দিন সাহেব, হ্যাঁ আচ্ছা, একটু নাম ভালো করে বলবেন, মাইকের ব্যাপার আছে, বুঝতে পারছেন? যাই হোক ব্রাদার, ছোট্ট করে গজল বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে যদি কেউ ভাবেন যে মসজিদে আমি 1000 টাকা করে দিব, ইনশাআল্লাহ লিখে দিবেন, তারপর আবার বায়ান শুরু হবে। সকলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। হুজুর আমার সাথে হালকা করে গান। খোদার প্রেমে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। কে ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, আগুন হইল ফুল। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। বাবাজি, আমার ভাই জানেরা, আমি শুনলাম লক্ষ্মীডাঙ্গার মানুষেরা দান করতে ভালোবাসে। ব্রাদার, এর আগে বহু দান আপনারা করেছেন, কারণ আপনারা যদি দান না করবেন, আপনারা যদি দান না করেছেন, 3 তলা মসজিদ কিভাবে হলো? ঠিক নাই? আপনাদের দানের বরকতে, খোদার অশেষ রহমতে 3 তলা মসজিদ পর্যন্ত আপনারা করতে পেরেছেন। ইনশাআল্লাহ তাআলা আরো বহু কাজ আপনাদের বাকি রয়েছে। আল্লাহ পাক আপনাদেরকে আরো দূরে নিয়ে যাবে, আপনাদের মসজিদের উন্নতি হবে ইনশাআল্লাহ। আরেকবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাইবুর রহমান, ডাকনাম রবি, 1000 টাকা দিলেন। সাইবুর রহমান, ডাকনাম রবি। আচ্ছা। ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মালপাড়ার সাইবুর রহমান সাহেব 1000 টাকা দান করেছেন। ডাকনাম রবি সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুক। ব্রাদার, তাদের জন্য ছোট্ট করে একবার দোয়া করব। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد بارك وسلم صلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। رب করিম, তোমার মসজিদকে স্মরণ করিয়া যে যে ভাইরা, পর্দার আড়ালের মায়েরা তোমার মসজিদে দান করতে আছে, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। জিনাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দানের ওসিলায় তাদের কবর আযাবকে মাফ করে দাও। রব্বে কারীম, টাকার ওসিলায়, দানের ওসিলায় তাদেরকে টাকাওয়ালা বানাইয়া দাও, কোটিপতি বানাইয়া দাও। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদের কাছে অবশ্যই কমিটির লোকজনে যায়, কমিটির লোক এইদিকে মা বোনদের কাছে একজনে খাতা নিয়ে যাবে, বাম দিকে একজনে যাবে, সামনের দিকে একজনে যাবে ইনশাআল্লাহ। যিনারা নগদ দিবেন দিবেন, যিনারা ভাবছেন যে খাতায় নাম লিখে দিব 1 মাস পরে 1 বছর পরে দিব, ইনশাআল্লাহ আপনি দিতে পারেন ইনশাআল্লাহ। বেনামিতে 500 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত।
আচ্ছা, বেনামিতে আবারও 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তারও দানকে কবুল করুক। সরে জোরে সকলে জোরে বলেন আমিন। বয়ান শুনবেন না দান দিবেন? কি করবেন? দান বয়ান শুনবেন? দুটাই চলবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আর একটা নবীর মুজিজা আপনাদেরকে শোনাই, বাল্যকালের মুজিজা। আবু তালিবের সঙ্গে আমার নবী মুস্তাফা দীর্ঘদিন যাবত চলাফেরা উঠা বসা করতে শুরু করে দিলেন। আমার নবী বলেন, ও চাচা যান, তুমি যেই জায়গায় যাও না কেন আমি নবীকে সঙ্গে নিয়ে যাবে। বলে, ওগো মোহাম্মদ, ওই জায়গায় আমি যাই তুমি আমার পিছু ধরো। আমার ছেলেরা আমার পিছু ধরে নাও, তুমি মোহাম্মদ কেন পিছু ধরো? ও চাচা যান, ওই জাতের কসম খেয়ে বলি, তুমি যেই জায়গায় নিয়ে গিয়েছো ওই জায়গায় সফল হয়েছো, কোন জায়গায় তুমি ক্ষতি তোমার হয়নি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোন এক সময় বাবাজি আবু তালেব যেন সুন্দরভাবে ড্রেস পোশাক পরতে আসে, আর যারা ভাইগুলো আছে সুন্দরভাবে ড্রেস পরে জামা কাপড় চেঞ্জ করে আমার জিজ্ঞাসা করে, চাচা যান তোমরা কোথায় যাবে? বলে, ও বেটা মোহাম্মদ, তুমি ছোট ছেলে বলে তোমাকে নিয়ে যেতে পারলাম না, তুমি যদি বড় হতে আমি তোমাকে নিয়ে যেতাম। সেই মুহূর্তে আমার নবী মুস্তাফা বয়স 11 বছর। সুবহানাল্লাহ। আবু তালেব বলে, মোহাম্মদ তুমি যদি বড় হতে গো তোমাকে নিয়ে যাওয়া যেত, তুমি ছোট ছেলে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বলে, ও চাচা যান তুমি যেখানেই যাও না কেন আমাকে সঙ্গে নিয়ে যাও। বলে, ও মোহাম্মদ, ওই পাশের গ্রামে এক বিরাট বড় মেলা হয়, ওই মেলাতে আমরা কিছু কেনাকাটা করতে যাব। আমার নবী বলে, চাচা গো মেলা তো ভালো জিনিস নয়, তখনও তো আমার নবী নবুয়ত প্রকাশ করে নাই। ঠিক নাই? করেছে কি? 11 বছর বয়সে করেছে। নবী কত বছরে নবুয়ত প্রকাশ করেছেন? সকলে বলেন। 40 বছরে নবুয়ত প্রকাশ করেছে বাবা। আমার নবী বলে, ও চাচা যান মেলা তো ভালো জিনিস নয়, সেখানে আপনারা কেন যাবেন? তাও আপনারা নতুন নতুন ড্রেস পরিয়া সুন্দর আতর খুশবু লাগিয়া আপনারা রওনা হইতে আছেন, আমি নবীও ওই মেলাতে হাজিরি হব। আমার নবীর মাকসাদ হলো এটাই, ওই মেলা একদিন থেকে নয়, দুদিন থেকে নয়, বহুদিন যাবত থেকে ওই মেলাটা হতে আসছে। যেই মেলাতে ও মেয়েদেরকে নিয়ে উলঙ্গ করিয়ে ড্যান্স করানো হয়, যেই মেয়েদেরকে বাবা সুন্দর সুন্দর নারীদেরকে বাবা ছোট ছোট পোশাক পরিয়ে ড্যান্স করানো হয়। কেউ 100 টাকা ধরিয়ে দেয়, কেউ 50 টাকা ধরিয়ে দেয়, এমন করে ওই মেলাটা উদযাপিত হয়। আমার নবী বলেন, আল্লাহ গো আমিও তো আমার চাচার সঙ্গে যাব, কিন্তু এই মেলাটা এমন ভাবে বন্ধ করতে হবে কাল কিয়ামত পর্যন্ত যেন আমার এই এলাকার মানুষেরা যেন এই মেলার মুখটা না দেখতে পারে। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাবাজি নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে যেন চাচা যান চলতে আসে। চলতে চলতে বাবাজি চলতে চলতে বাবা যখন মেলাতে পৌঁছে গেল, আমার নানা যান নবী মুস্তাফা বলতে আসো, চাচা গো আমার আব্বা তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমার মা তো বিদায় নিয়েছে, আমাকে একটু খেলনা কিনে দাও। নবী আমার চাচার কাছ থেকে একটা খেলনা নিয়ে দূরে বসে আছে। আপ চাচা বলতে আছে, বেটা তুমি খবরদার মেলাতে প্রবেশ করবে না। বলে, খবরদার চাচাজি আমি মেলাতে প্রবেশ করব না, আমি এই জায়গায় বসে থাকবো, তোমরা যখন বাড়ি যাবে আমাকে ফেলে যেও না, আমাকে সঙ্গে নিয়ে চলে যেও। বলে, তুমি এই জায়গায় বসে থাকো। বলে, নানা নবীজি ওই জায়গায় বসে থেকে গেল বাবা। যখন ধুমধাম শুরু হয়ে গেল, মেলাতে বাজনা শুরু করে দিল, আমার আল্লাহ পাকের কাছে আমার নবী মুস্তাফা হাত উঠায়, বলে, আল্লাহ গো
এই মেলার জায়গাতে তুমি এমন ভাবে বারিশ দাও, এমন ভাবে পানি দাও, আহা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এমন ভাবে পানি বর্ষিয়ে দিল, রাওয়াইতের মধ্যে আসে মাজা পর্যন্ত পানি হয়ে গেল, রাওয়াইতের মধ্যে আসে বুক পর্যন্ত পানি হয়ে গেল। আর পানির ভয়ে ওই মেলার মানুষগুলা দৌড়াতে শুরু করলো। একটা বছর নয়, দুটা বছর নয়, দীর্ঘ 3-4টা বছর আমার নবী এমন ভাবে আল্লাহর কাছে বৃষ্টি চাইয়া মেলাটাকে ধ্বংস করে দিল, মেলাটাকে বন্ধ করে দিল। তারপরে বলে বাবা 5টা বছরে ওই গ্রামের মানুষেরা আর নোংরাম মেলা সাজায় না। কিন্তু আমাদের মেলা কিন্তু ওই রকম না, ঠিক না? আমাদের মেলা নোংরা না, হয়তো বাচ্চা ছেলের জন্য একটু ভাজা পড়া, একটু ফুসকা মুসকা হতেই পারে, কিন্তু ওই যুগে যেই মেলা, হ্যাঁ 1000 টাকা কে দিল? জুবাইর সাহেব, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি গভীর মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। আমাদের মেলা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য, হয়তো বাদাম, সিংড়া, চা ইত্যাদি, এগুলো আমাদের সিম্পল প্রত্যেকটা মেলাতে, প্রত্যেকটা জালসার, এটা জালসা হচ্ছে এখন মনে আছে, এগুলাতে ছোট ছোট বাচ্চাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য, খুশি দেওয়ার জন্য সেই মেলাগুলা হয়তো বসে। কিন্তু সেই যুগে যেই মেলাটা বসেছিল ওই মেলাটা কিন্তু নোংরা মেলা, ঘৃণা মেলা, যেই মেলার সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক ছিল না। দরুদ পড়েন আল্লাহুম্মা। সাকির সাহেব আর ওয়ালালে, আচ্ছা সাকির সাহেব 500। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সাকির সাহেব 500 টাকা, ফেরোজ সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সকলেই বলুন আমিন। বাবাজি আমার ভাইজানেরা, এমন বায়ান যদি আপনাদেরকে শোনাই দীর্ঘ সময় লেগে যাবে, সারা রাত সারা দিন পেরিয়ে যাবে, আপনারা নবী মুস্তাফার ছোটবেলার মুজিজা শুনে শেষ করতে পারবেন না। হয়তো আমি বলতে পারবো না, খেস্তে যাব, কিন্তু আপনারা শুনতেও পাবেন না, বিরক্ত খাবেন। আর একটা মুজিজা আপনাদেরকে শোনাই। আমার নবী মুস্তাফার চাচা জানের নাম কি বললাম? জোরে বলেন, পিছন থেকে বলেন। আবু তালেব। ওই 11 বছর বয়সে এক জায়গায় রওনা হয়ে যাবে, ওই জায়গাটার নাম হলো মুলকে শাম, যেখানে আব্দুল্লাহকে হারিয়ে আসছেন। বেশিরভাগ রাওয়াইতে আসছে কাবার মানুষেরা, মক্কার মানুষেরা মুলকে শামে ব্যবসা করার উদ্দেশ্যে বেশিরভাগ যেতেন। জোরে বলেন। আবু তালেব বলে, ও ভাতিজা, দীর্ঘ সময় পেরিয়ে গেল, 3-4টা বছর পেরিয়ে গেল, বহুদিন যাবৎ ব্যবসায় যাই নাই, বাড়িতে খাবারের দরকার পড়ে যায়, বাড়িতে ভিন্ন রকম জিনিসের দরকার পড়ে যায় রে মোহাম্মদ, তুমি তোমার মায়ের কাছে থাকো, অর্থাৎ আমার স্ত্রীর কাছে থাকো, ওই দিকে ধ্যান না দিকে এই দিকে ধ্যান দিয়ে রাখো। ওইদিকে ধ্যান দিলে হবে? আপনারা একটু আস্তে কথা বলবেন, তাহলেই হবে। এই দিকে ধ্যান দেন, তাহলে তো বক্তব্য জমবে, ঠিক না? একবার জোরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, নবী মুস্তাফার জীবনী শুনতে আসছেন, নবী মুস্তাফার জীবনী ভালো করে শোনেন। আপনি যেন সকাল বেলায় ঘুম থেকে উঠে মুলবি সাহেব যেই বয়ানগুলো করে গেল, আপনি যেন গুনগুন গুনগুন করে গাইতে পারেন, আপনার মনের ভিতরে ঢুকাইতে পারেন। নবীকে লক্ষ্য করে, নবীকে ফলো করে, জীবনীকে লক্ষ্য করে, জীবনীকে ফলো করে নিজের জীবনটাকেও পরিবর্তন করতে পারেন, ঠিক নাই বাবা? নবী মুস্তাফার চাচা যান মুলকে শামে যাবে, বলে মোহাম্মদ তুমি তোমার চাচির কাছে থেকে যাবে, সব সময় সব জায়গায় তুমি আমার পিছে ধরেছো, এইবার খবরদার তুমি আমার পিছে ধরবে না। জোরে বলেন।
তুমি আমার পিছে ধরবে না। আমার নবী মনে মনে ভাবে, চাচা গো, আমি নবীকে না গিয়ে না নিয়ে গেলে তোমার ব্যবসায় উন্নতি আমার আল্লাহ দিবে না। আরো জোরে বলেন, নবীকে না নিয়ে গেলে আল্লাহ ব্যবসায় বরকত দেবে না। নবীকে যদি নিয়ে যাই, বড় বিপদ যদি হয় আমার আল্লাহ দূর করে দেবে। কার ওসিলায়? মোহাম্মদের ওসিলাই। মোহাম্মদ তোমাকে যেতে হবে না। মোহাম্মদ জামা কাপড় পরিয়া রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল। ও চাচা যান, আমাকে যদি তুমি না নিয়ে যাও আমি বাড়িতে থাকবো না, বাড়ি থেকে বেরিয়ে যাব। মোহাম্মদ জিদ করতে শুরু করে দিল, চাচা যান আমি তোমার সঙ্গে যাব। বলতে আছে, ও বেটা মোহাম্মদ, আমি কাজের উদ্দেশ্যে যাব, তুমিও কি আমার সঙ্গে যাবে? বলে, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সঙ্গে যাব। বলে, বেটা মোহাম্মদ, রাস্তাতে অনেক রোদ, এত রৌদ্রের তাপ তুমি রৌদ্রের তাপ সহ্য করতে পারবে না। বালি মাটি, মরুভূমি, মরুভূমি বালির তাপ তুমি সহ্য করতে পারবে না। আমার নবী বলে, চাচা যান তুমি আমাকে নিয়ে চলো, যতই কষ্ট হোক না কেন আমি নবী তোমার সঙ্গে যাব। জোরে বলেন, একটা নয় দুটা নয় বাবাজি, কমসে কম 11 থেকে 12 জন মানুষ নিয়ে কাফেলা নিয়ে চলতে শুরু করলো। যখন রৌদ্রের মধ্যে যাই আমার বাবাজি মোহাম্মদ দেখতে পাই, আমি যখন রৌদ্রে পা দিই, যেখানে পা দিই ওই জায়গাটা যেন ঠান্ডা ঠান্ডা লাগে। অন্যজন পা দেয়, তারা আলাপ আলোচনা করে, হাইরে পা, হাইরে বালি গরম। মোহাম্মদ ছোট বাচ্চা, ওই বাবাজি বালির মধ্যে পা দেয়। মোহাম্মদকে বালি কিন্তু টাচ করে না, মোহাম্মদ বালিকে কিন্তু আঘাত দেয় না। বাবাজি দেখে উপর থেকে অনেক ধূপ, অনেক রৌদ্রের তাপ। আমার নবী মুস্তাফা দেখতে পাই, আল্লাহ পাক নবী মুস্তাফার খাতিরে, নবী মুস্তাফার মহাব্বতে বড় একটা মেঘ এসে আমার নবীকে ছায়া করে দিল, ছায়া করে দিল। নবী চলে, নবী চলে, সবাই যেন বিরক্ত খেয়ে যায়। আমার নবী বিরক্ত খায় না, কারণ আমার নবীর গায়ে রোদ লাগে না। ওই নবী মুস্তাফার ব্যাপারে আপনাদেরকে কি বলবো রে বাবা, যেই নবী মুস্তাফার শরীরে জীবনে কোনোদিন মাছি বসত না, জীবনে কোনোদিন মশা বসত না। ওই নবী মুস্তাফার ইজ্জত সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 11 জনের কাফেলা চলতে শুরু করলো, সবাই রৌদ্রের জ্বালায় গাছের নিকটে চলে যায়। বাবাজি রাস্তার মধ্যে পানি পান করে, মোহাম্মদ পানি পান করে নাও, মোহাম্মদকে মেঘে ছায়া দেয়। জোরে বলেন, এমন এক আল্লাহর ওলি বাবা, নামটা লিখে রাখেন, পরে বলি, ঠিক না? সোনার চান বন্ধুরা, মোহাম্মদ যখন চলতে শুরু করলো বাবা, এমন এক আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় খাস বান্দা যেন দেখতে পাই আমার রাস্তা দিয়ে 1 টাকা ফেলা নয়, 2 টাকা ফেলা নয়, 3 টাকা ফেলা নয়, দিন কমসে কম 40 থেকে 50 টাকা ফেলা শাম দেশের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে যায়। বাবাজি এমন একটা কাফেলা রওনা হচ্ছে, যেই কাফেলার উপরে বাবা মেঘে যেন ছায়া করে। জোরে বলে, মেঘে যেন ছায়া করে। আল্লাহর ওলিটা যেন বুঝে নিল, এতদিন থেকে এত মানুষ দেখলাম, কোন মানুষকে যেন মেঘে ছায়া করে না। এমন কোন কাফেলা যাইতেছে যেই কাফেলার উপরে বাবাজি মেঘে যেন ছায়া করে। বাবাজি আল্লাহর ওলির মুরিদকে পাঠিয়ে দিল, ও বেটা মুরিদ, ওই যে একটা কাফেলা দেখতে পাও, ওই কাফেলাটাকে আমার বাড়িতে নিমন্ত্রণ দিয়ে আসো গা, দুপুর বেলায় যেন আমার বাড়িতে খাবারটা খায়। বাবাজি মুরিদ ছোটে ছোটে চলে গেল। যাওয়ার পরে বলতে আসে, তোমাদের মধ্যে মালিককে, তোমাদের মধ্যে গুরুকে? বলে, আমাদের মধ্যে গুরু হলো আব্দুল, কি নাম বলছিলাম?
আবু তালেব বলে আমাদের গুরু হলো আবু তালেব, আমাদের আবু তালেবের সঙ্গে কথা বলো। আবু তালেবকে বলছে, ও আবু তালেব, অমুক জায়গায় একটা বুজুর্গ ব্যক্তি রয়েছে, তোমাদেরকে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে, খবরদার তোমরা মিস করবে না, দুপুর বেলার খাবারটা তোমরা অমুক ব্যক্তি বাড়িতে খেয়ে নেবে। বলে ঠিক আছে। মক্কা থেকে শাম দেশ পর্যন্ত দূরের রাস্তা, রাস্তাতে ঠিক মতো খাবার খাওয়া পাওয়া যায় না। এত দয়ালু ব্যক্তি আমাদেরকে নিমন্ত্রণ করেছে, এত মানুষ পেরিয়ে যায়, তাদেরকে দাওয়াত করলো না, আমাদেরকে দাওয়াত করলো, আমাদেরকে নিমন্ত্রণ করলো। অবশ্যই দুপুর বেলায় খেতে চলে যাব। দুপুরের সময় যখন হয়ে গেল, সবাই বলতে আছে, আবু তালেব দুপুরের সময় হয়ে গেল, অমুক ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে যাব। বলে আমাদের অনেক মাল, অনেক জিনিসপত্র বাঁধা রয়েছে, সব কিছু নিয়ে তার বাড়ি যেতে হবে না। গাছের নিকটে এমন একটা ব্যক্তিকে রেখে দাও, যেই নাকি পাহারা দিতে পারবে, আমাদের মালগুলা যেন সেফটে থাকে, কোনো রকম চুরি ডাকাতি না হয়। বাবাজি সবাই মিলে যেন বলতে আসে, মোহাম্মদ ছোট ছেলে, মোহাম্মদকে গাছের নিকটে বসিয়ে দাও, সে যেন মালগুলা পাহারা দেয়। আমরা খাওয়া দাওয়া করে মোহাম্মদের জন্য কিছু খাবার বেঁধে আনব। আরো জোরে বলেন। আমার মোহাম্মদ বলে, চাচা গো, আমি নবীকে রেখে গেলে তোমাকে খাবার দেবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, পিছন থেকে বলেন, পিছন থেকে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ বলতে আছে, চাচা গো, মুখ প্রকাশ্যে নয়, মুখ খোলে নয়, মনে মনে ভাবতে আছে, চাচা আমাকে রেখে যাও, খবরদার তোমাদেরকে কিন্তু খাবার দেবে না। সবাই মিলে মোহাম্মদকে রাখিয়া যেন চলিয়ে গেল। যাওয়ার পরে দরজার সামনে দাঁড়িয়ে গেল, ও বাড়িওয়ালা, আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনি কি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন? বলে হ্যাঁ নিমন্ত্রণ করেছি। আদৌ কি তোমরা নাকি? একটু থামো, আমি ট্রাই করে আসি, আমি পরীক্ষা করে আসি। আব্বাজি আল্লাহর প্রিয় বান্দা দৌড়িয়ে দৌড়িয়ে বাড়ির ছাদের উপরে উঠে গেল। যাওয়ার পরে দেখে যেই মেঘটা তাদের কাফেলার উপরে চলতেছিল, ওই মেঘটা কিন্তু তাদের উপরে নাই, ওই গাছের নিকটে, গাছের উপরে মেঘটা যেন নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই আল্লাহর প্রিয় ব্যক্তি বলতে আছে, আমি তোমাদেরকে নিমন্ত্রণ করি নাই, তোমাদেরকে দাওয়াত দেই নাই। আমি যদি তোমাদেরকে দাওয়াত দিতাম, ওই মেঘের ছায়াটা, ওই মেঘের ছায়াটা আমার বাড়ির ছাদের উপরে আসতো, তাহলে বলো ওই গাছের নিকটে কাউকে তোমরা রেখে এসছো নাকি? বলে ছোট্ট একটা বাচ্চাকে মালপত্র পাহারা দেওয়ার জন্য তাদেরকে তাকে রেখে এসেছি। ওই ছোট বাচ্চা কোন রকম সমস্যা নাই। আল্লাহর প্রিয় বান্দা বলতেছে, ও খ্যাপার দল, ওই প্রিয় ছোট বাচ্চার জন্যই তো তোমাদেরকে নিমন্ত্রণ করেছি। বাচ্চাকে যদি না নিয়ে আসো তোমাদেরকে খেতে দেব না। সাইদারি, ও আমার মুরিদারা, খাবার বন্ধ করে দাও, থালাগুলা কেড়ে নাও। সুবহানাল্লাহ। তাহলে বলুন ওই নবীর ক্ষমতা আছে কে নাই? আছে না? আব্বাজি নবী মুস্তাফাকে নিয়ে আসে নাই বলে আর খাবার দিল না বাবা। দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে নবী মুস্তাফার জায়গায় অন্য একটা ব্যক্তিকে বেঁধে বসিয়ে রেখে এসে নবী মুস্তাফাকে কোলের মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা বলতে আছে, থামো এইবার একটু, আমি আর একবার ছাদের উপরে উঠে দেখব ওই মেঘের ছায়াটা কোথায় আছে। দৌড়িয়ে দৌড়িয়ে ছাদের উপরে উঠে গেল। যাওয়ার পরে দেখে যেই ছায়াটা গাছের উপরে ছিল, ওই গাছের নিচে মোহাম্মদ ছিল। মোহাম্মদ এখন সেখানে নাই, আমার বাড়িতে আছে, ছায়াটা গাছের উপরে নাই। আমার ছাদের উপরে ছায়াটা যেন ছায়া দেয়। নারে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত। বাবাজি আমার ভাইজানেরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাওয়া দাওয়ানো করা হলো, আবু তালিবকে খাওয়া দাওয়ানো করা হলো। নবী মুস্তাফার চেহারা দেখে আল্লাহর ওলি যেন মুগ্ধ হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। বলে এই ছেলেটা কার? আবু তালেব বলে আমারই ছেলে, আমার ছোট ভাইয়ের ছেলে। বলেন আপনি কি বলতে চান? বলে আপনার ছেলেকে একটু আমাকে একলা ছেড়ে দেন, আমি রুমের ভিতরে ঢুকিয়ে ছোট্ট ছেলেটাকে দুইটা কথা বলবো। আবু তালেব বলে বড় কষ্ট করে, বড় যত্ন করে আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াইলা, ছেলে কেন দেব না? মারহাবা বলেন। ছেলেকে নিয়ে যখন আল্লাহর প্রিয় বান্দা রুমের ভিতরে ঢুকিয়ে গেল, ঢুকে যাওয়ার পরে দরজার সিটকানিটা লাগিয়ে দিল। মোহাম্মদের হাতের মধ্যে চুমু খেলো, পায়ের মধ্যে চুমু খেলো, রাওয়াইতের মধ্যে আসছে বাবা আল্লাহর প্রিয় বান্দাটা যেন মোহাম্মদকে দেখতে দেখতে চতুর্দিকে ঘুরতেছিল, চতুর্দিকে ঘুরতেছিল। যেমন ভাবে আমরা মক্কাতে যে কাবা ঘরকে তওয়াফ করি, ঠিক তেমন ভাবে আমার নবী মুস্তাফার চতুর্দিকে ঘুরতেছিল। ঘুরতে ঘুরতে নবী মুস্তাফার পায়ের মধ্যে চুমু খেলো। জোরে বলুন আমার নবী মুস্তাফা বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি হলাম আখিরি নবী। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে সারা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে। আমি এখনো নবী রয়েছি, কাল কিয়ামত পর্যন্ত নবী থাকব, এবং আদম নবী সৃষ্টি করার পূর্বেও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আপনি আমার পায়ে চুমা খেয়েছেন, প্রথম জান্নাতি আপনাকে করে দিলাম। কারণ জান্নাতের চাবি আমি নবীর হাতে, জাহান্নামের চাবি আমি নবীর হাতে। আমার যখন ইচ্ছা হবে লক্ষ্মীডাঙ্গার মানুষকে জাহান্নামে ঢুকাইয়া দিব, আমার যখন ইচ্ছা হবে লক্ষ্মীডাঙ্গার মানুষদেরকে জাহান্নামে কাউকে দেব না, জান্নাতে প্রবেশ করাইব আমি নবীর ইচ্ছা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার প্রতি মহব্বত রাখি, প্রেম রাখিয়া কমিটির লোকেরা এবার মা বোনদের কাছে যাবেন, তারা পুরুষদের থেকে বেশি দান করবেন, কারণ তারা লক্ষ্মী ভান্ডার পায়, ঠিক নাই? সাথে বিড়ি বাঁধে, বিড়ি বাঁধাতেও টাকা আছে বললে হবে। আমরা হয়তো বাঁধি না, কিন্তু অনুভব তো করতে পারি, ঠিক কিনা? কমিটির লোক যান, মা বোনরা যিনারা নগদ দিবেন, চাদরের মধ্যে একটু বেশি করে দিবেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে, আপনার ঘরের বালা মুসিবত দূর হবে। এবং কি যেনারা ভাবছেন যে টাকা নিয়ে আসি নাই, মনোযোগ দিবেন। যেনারা ভাবছেন টাকা নিয়ে আসি নাই, কেমন ভাবে দিব, আপনি খাতার মধ্যে সুন্দরভাবে নাম লিখে দিবেন। মরিয়ম, উম্মে কুলসুম, ফাতেমা, অমুক মাসে বা 6 মাস পরে, 7 মাস পরে 1000 টাকা বা 500 টাকা দান করব। কি খেলা খেলাইছ দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া আমি লাইছ বাজার রে। কি খেলা খেলাইছ দয়াল রে, জোরে বলেন। তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো ও দয়াল রে। সুবহানাল্লাহ। কমিটির লোকদেরকে বলবো, ওই যে শেষে মিনিমাম 1 কিলোমিটার হবে,
মা বোনরা দাঁড়িয়ে আছে, তারা যেন দাঁড়িয়ে না থাকে, তাদের বসার ব্যবস্থা করিয়ে দেন। আর অবশ্যই তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেবেন মসজিদের জন্য, নাকি গো? হ্যাঁ, গজল শুনবেন। আমার এই যে গজলটা বলছি তো বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে গাইতে। আমি প্রত্যেকটা স্টেজে একবার কেন 10 বার পর্যন্ত গিয়েছি, কারণ আমাকে ভালো লেগেছে। জোরে বলে। হ্যাঁ, পাঁচু সাহেব 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকেও কবুল করে। কি খেলা খেলাইছো ও দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো ও দয়াল রে তুমি। কাউকে দিলা 10টা সন্তান, জমি জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। সুবহানাল্লাহ। আপনি যখন এই গজলটা গাইবেন গো, মনটা তোমার বাগ বাগ হয়ে যাবে। গাড়িতে চলতে গজলটা বলবেন, বিছানায় শুইতে গজলটা বলবেন, চেন্নাইয়ে চাপতে গজলটা বলবেন, বাসে চেপে গজলটা বলবেন, আপনার মরণের স্মরণ চলে আসবে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জমি জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। মরার পরে কাঁধে করে কে লইয়া যাবে তাহারে রে। কি খেলা খেলাইছো ও দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। বলেন, তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো ও দয়াল রে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আহা নদীর একুল ভাঙে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইছ ও দয়াল রে। মা বোনদের কাছে যারা গিয়েছে অবশ্যই যে যা পারবেন ইনশাআল্লাহ ধরিয়ে দিবেন। আপনাদের জন্য শেষে মোনাজাত করে দেওয়া হবে। বাম দিকে যিনারা রয়েছেন অবশ্যই দান করবেন। এবং কি আমার সামনে বসা বাপ ভাইয়েরা, আপনারা যারা বসে আছেন, বাবা 500 টাকা করে 10টা ব্যক্তি দিতে পারবেন না? মাত্র 500 টাকা করে আছেন গো। 1000 টাকা ছেড়ে দিলাম, 1000 টাকা হয়ে গেছে। মাত্র 500 টাকা করে, আর মাত্র 10টা ব্যক্তিকে আমি দেখতে চাই। আছেন গো? সুবহানাল্লাহ। এরকম করে চলতে থাকবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।